থানায় গিয়ে দেবাকে ছাড়িয়ে আনছে গৌরব। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে আখি খুবই কান্নাকাটি করতে থাকে, কারণ দেবাকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। দেবার কোনো দোষ নেই, তা সত্ত্বেও দেবাকে যে এইভাবে থানায় নিয়ে যেতে পারে এটা তো ভাবতেই পারেনি আখি। আখি তখন বলে, আপনারা যেটা করছেন সেটা কিন্তু অন্যায় করছেন, ও কোনো দোষ করেনি, তা সত্ত্বেও ওকে নিয়ে যাচ্ছেন কেন? অফিসার বলে, বেশ করেছি, ওর কাছে আমরা জিজ্ঞেস করব ও কেন গৌরব কাঞ্জিলালকে মারতে চেয়েছিল, আর সেই জন্যই ওকে আমরা নিয়ে যাচ্ছি। কিন্তু এটা কোনোভাবেই মেনে নিতে পারে না আখি, আর বলে আমার হাজবেন্ড কোনো দোষ করতে পারে না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। তার মধ্যেই পুষ্পরা খবর পেয়ে গেছে, পুষ্প চলে এসেছে আর বলে দেবা কখনো কোনো অন্যায় করেনি আর অন্যায়কে প্রশ্রয়ও দেয় না, তাই আপনি বললেই আমরা কোনোভাবেই এটা মেনে নিতে পারবই না যে দেবা অন্যায় করেছে। আমরাও দেখতে চাই আপনি কি করে দেবাকে আমাদের সামনে থেকে থানায় নিয়ে যান। অফিসার বলে, তাই নাকি, আমরা ওকে এক্ষুনি থানায় নিয়ে যাব, দেখি আপনি কি করতে পারেন। এরপরে কনস্টেবলকে দিয়ে পুষ্পকে ধাক্কা দিচ্ছে অফিসার আর বলে, এক্ষুনি সরিয়ে দিন। তার মধ্যেই দেবা বলে, খবরদার, বস্তির কারুর গায়ে হাত দিলে এই দেবা কিন্তু চুপ করে থাকবে না। যেহেতু দেবা অফিসারের কলার ধরে, সেই জন্য অফিসার বড্ড রেগে যায় আর বলে, চল একবার থানায়, তারপর তোকে দেখাচ্ছি আমরা কি জিনিস। এরপরেই দেবাকে টানতে টানতে থানায় নিয়ে যায় অফিসার। অন্যদিকে আখি বলে, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে, যেভাবেই হোক আমি দেবাকে ছাড়িয়ে আনব। তখনই দেবার মাসি বলে, এই তোমার জন্যই এই সমস্ত কিছু হয়েছে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না ঝিলিক। আমার ছেলেটার এই অবস্থার জন্য তুমি দায়ী, একটা অলক্ষ্যে অপয়া মেয়ে কোথাকার। পুষ্প তখন বলে, কেন? আমার মেয়েকে তুমি এইভাবে বলতে পারো না কমলাদি। আমার মেয়ে তো বলছে দেবাকে ছাড়িয়ে আনবে, আর আমি নিশ্চিত এর পিছনে কারোর একটা বড়সড় ষড়যন্ত্র আছে, না হলে এরকমটা হতে পারে না। তখনই আখি বলে, আমায় থানায় যেতে হবে। এর মধ্যেই পল্টু এসে বলে, ঝিলিক চল, আমিও যাব তোর সাথে। এরপর পুষ্প, তারপরে ঝিলিকের বাবা অর্থাৎ আখির বাবা এগিয়ে আসে আর বলে, আমরাও যাব, এমনকি চারানাও যেতে চায়। এরপর দেখা যায় বস্তির সবাই বলছে আমরাও যাব। সবাই মিলে যেতে রাজি হওয়ায় কমলাও রাজি হয়ে যায় যেতে। এরপর সবাই মিলে রওনা দেয় থানার উদ্দেশ্যে। তখনই সমতা বলে, দেখলে মা, দেখলে? কমলা মাসি মুখেই বড় বড় কথা বলে, ঠিক চলে গেল, এটা কিন্তু একদমই ঠিক হলো না, অনেক বড় ভুল হলো। দেবাদার অবস্থার জন্য সত্যি সত্যি এই ঝিলিকই দায়ী। এদিকে সবারই খুব খারাপ অবস্থা। থানা থেকে অফিসার যখন গেছে দেবাকে আনতে, আবার দাঁড়িয়ে পড়েছে মাঝ রাস্তায় আর ফোন করেছে পিয়ারকে আর বলে, স্যার ওকে তুলে নিয়ে এসেছি, এবারে আচ্ছা মতন একটু ধোলাই দেব, একটু সেবা করব আর কি, তারপরেই থানায় নিয়ে যাব, কারণ থানায় নিয়ে গেলে ওকে আমরা কিছুতেই জব্দ করতে পারবো না। তখন পিয়ারকে বলে, তোমাদের যা যা করার ইচ্ছা সবটাই করতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে যা করবে বুঝে শুনে করবে, কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নিও। এর মধ্যেই তখনই দেবাকে নিয়ে একটা নির্জন জায়গায় গিয়ে দেবাকে আঘাত করতে শুরু করে, যা দেবার জন্য খুবই ক্ষতিকারক ছিল, কারণ অফিসাররা ভীষণ মার মেরেছে দেবাকে। এরপরেই দেবাকে জেলে ঢুকিয়ে দেয় আর বলে, দেখেছিস তো পুলিশের গায়ে হাত দিলে তার কী ফল হতে পারে। এর মধ্যে আখি অপেক্ষা করবে বলে ঠিক করেছে সারা রাত, কারণ এখন কোনোভাবেই দেবাকে বার করা যাবে না। তখনই বস্তিবাসীরা বলে, কিন্তু সারা রাত অপেক্ষা করে কি করব, এখন বাড়ি চলো, কাল সকালবেলায় যা দেখার দেখা যাবে। কিন্তু আখি তখন বলে, না, তোমরা সবাই ফিরে যাও, আমি এখানেই অপেক্ষা করব। পল্টু তখন বলে, পুষ্পমাসি তুমি সবাইকে নিয়ে যাও, আমি আছি তো ঝিলিকের পাশে, তোমরা এত ভেবো না, আমি সবটা সামলে নেব। এরপর সবাই তখন বলে, চিন্তা করিস না ঝিলিক, দেবাকে আমরা এখান থেকে ছাড়াবই। এরপর সবাই তো ফিরে যায়। অন্যদিকে সকাল হতেই ঝিলিক চা বানাতে শুরু করেছে। তখন নীলিমা বলে, কি ব্যাপার বলতো আখি, হঠাৎ করেই দেখছি তোর মধ্যে একটা বিরাট পরিবর্তন এসেছে, সব ঠিক আছে তো? ঝিলিক তখন বলে, হ্যাঁ সব ঠিকই আছে, ঠিক থাকবে না কেন? তখন নীলিমা বলে, আগের দিন যেমনটা হলো আর যেন ওরকমটা না হয়। গৌরব তোকে না পেয়ে কেমন একটা অস্থির অস্থির করছিল জানিস, আমার তো ওকে দেখে ভীষণই ভয় লাগছিল। তখন ঝিলিক বলে, এ সমস্ত কথা থাক, এগুলো এখন ভেবে আর কী বা হবে। নীলিমা বলে, না রে, গৌরব তোকে ছাড়া একদমই থাকতে পারে না, আর সেটা
খুব ভালো মতন আমি বুঝে গেছি। এর মধ্যেই ঝিলিক ভাবে গৌরব যে আমাকে আর পছন্দ করছে না সেটা যদি মা জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে। নীলিমা বলে, তুই বদলে যাওয়ার পর থেকেই সব কিছু একেবারে ঠিক হয়ে গেছে। আমারও না এখন আর ভয়টা লাগে না। তোর জন্যই এই সব সম্ভব হয়েছে। তুই এইভাবেই আমাদের সবাইকে আগলে রাখিস রাখি, তাহলে আমরা ভালো থাকবো। এরপরই চা নিয়ে গেছে গৌরবের কাছে ঝিলিক, আর গৌরব তখন চাটা ফেলে দেয় আর বলে, আবার এসেছো? তোমাকে বলেছিলাম না তুমি আমার সামনে আসবে না। আর কতবার তোমাকে এক কথা বলতে হবে বলো তো? সহ্য করতে পারছি না তোমাকে আমি। দেবার কাছে যাবে না তো চলে যাও, আমি তোমাকে কিছুতেই আর সহ্য করব না। ঝিলিক তখন বলে, একবার আমার কথাটা শুনুন। কালকে সমস্ত সত্যিটা বলার মতন অবস্থায় ছিলাম না, তাই বলা হয়নি। তবে এখন আমি পুরো সত্যিটা বলতে চাই, যেটা শোনাটা খুবই জরুরি বলে আমার মনে হয়। আর ঠিক তখনই মনে মনে একটা কথাই গৌরব ভাবে, আমি আর কোনো কথা শুনবো না, কিছুতেই না। তখন ঝিলিক বলে, আপনি না শুনে অন্যায় করছেন, একবার অন্তত শুনুন। কিন্তু গৌরব বলে, কেন শুনবো? তুমি তো দেবার সাথে থাকতে চাও, চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। এদিকে চারানা বলে, ঝিলিক দিদি, দেবা দাদাকে আমরা ছাড়াতে পারবো না। তখন আখি বলে, পারবো রে, আমাদেরকে পারতেই হবে। আমরা দেবাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে তবেই যাব। এর মধ্যেই দেবার খুব খারাপ লাগে আর ভাবে, যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। আমি কেন জেলে আসলাম? আমি তো কোনো অন্যায় করিনি। এর মধ্যেই গৌরব চলে এসেছে থানায়, আর অফিসার বলে, কে আপনি, কি চান? গৌরব বলে, আমার নাম গৌরব কাঞ্জিলাল, আশা করি আপনি আমাকে চিনতে পারছেন। অফিসার বলে, আপনি এখানে কি করতে এসেছেন? গৌরব তখন বলে, আমি দেবার সাথে দেখা করতে এসেছি। অফিসার বলে, থানায় এসে এরকমভাবে হুটপাট করে কারোর সাথে দেখা করা যায় না। গৌরব বলে, যায়, আপনি চাইলেই যাবে। তখন দেবা তো অবাক হয়ে যায়, স্বয়ং গৌরব এসেছে যে কিনা আমার নামে অভিযোগ করেছে। এদিকে ঝিলিক ভাবে, কিছু একটা গন্ডগোল হচ্ছে, কিন্তু আমি ধরতে পারছি না। আখি অনেকবার ঝিলিককে ফোন করছে, মেসেজ করছে, কিন্তু কোনোভাবেই ঝিলিকের কাছে সেটা পৌঁছচ্ছে না। এরপর কনস্টেবল বলে, আপনি আসতে পারেন, আপনাকে ডাকছে স্যার। এদিকে আখিও তো ভেতরে যাবে বলে ঠিক করেছে, আর অন্যদিকে অলরেডি গৌরব দাঁড়িয়ে রয়েছে থানার ভেতরে। তখনই অফিসার বলে, আপনার সাথে দেবার কি সম্পর্ক যে আপনি ওর সাথে দেখা করতে এসেছেন? গৌরব বলে, ওর সাথে আমার রক্তের সম্পর্ক। আর এটা শোনার পরে তো অবাক হয়ে গেছে দেবা, আর বলে, তাহলে কি গৌরব সব সত্যি জেনে গেছে, আর সেই জন্যই ও এই কথাটা বলছে? এখন তো আমার তাই মনে হচ্ছে যে ও সবটা জেনে গেছে। তার মধ্যে যখনই আখি ভেতরে চলে এসেছে, আখিকে দেখার পর তো গৌরব আবারও অবাক হয়ে যায় আর ভাবে, ব্যাস, দেবার জন্য বাড়ি থেকে এখানে চলে এসেছে। কিন্তু এটা যে আখি আর বাড়িতে যে রয়েছে ঝিলিক, সেটা তো জানেই না গৌরব, আর তার জন্য সুযোগ পেয়ে আবারও আখিকে অপমান করছে গৌরব।